সেট ফাংশন অধ্যায়ের আমাদের বোর্ড কোশ্চেন হলাম, এটা রাজশাহী বোর্ড 2022-এর কোশ্চেন। এটা যে এস সমান একটা অন্য দেওয়া আছে এটা, আর কিউ একটা সেট দেওয়া আছে, আর এফ এম একটা ফাংশন দেওয়া আছে। কত বলছে যে এটাকে তালিকা পদ্ধতি করতে বলছে, এস অন্যকে তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে, আর দেখাতে বলছে। এটা ক নাম্বার বলছে। ক সেটটা দেওয়া আছে পি সমান দেওয়া আছে এক্স বিলংস টু এন, যেন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সমান কত 0। তো এই ধরনের কোশ্চেনকে যদি তালিকা পদ্ধতি করা লাগে তো কী করবো আমরা, এই যেটুকু আগে লিখবো যে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 7 সমান কত 0 এটা। তো এটাকে আমরা মিডল টার্ম করব, বা এই মিডল টার্ম করার নিয়ম হলাম, তোমরা মোটামুটি সবাই পারো মিডল টার্ম এটা, যে 72কে আমাদের ভাঙাইতে হবে, দুটো সংখ্যায় ভাঙাইতে হবে যেন গুণ করলে 72 হয় এবং যোগ বিয়োগ করলে যেন মাঝখানে যেটা 1 আছে 1 হয়। তো 72কে আমরা ভাঙাই, এটা যারা মিডল টার্ম নিয়ে সমস্যা আমাকে বলবা, আমরা এটা নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করব। এটা কি দিয়ে যায়, যেহেতু জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 36, আবার 2 দিয়ে ভাগ যায় 18, 2 9 3 3। তো দেখো এখানে আমরা 32কে ভাঙালে এখানে 5টা পাইছি, তো আমরা 5টা রাখবো না, এখান থেকে 2টা সংখ্যা বানাবো, এমন 2টা সংখ্যা বানাবো যেন গুণ করলে 32 হয়, 72 হয় এবং যোগ করলে যেন 1 হয়। তো দেখো 2 দুগুণে কত 4, 4 দুগুণে কত 8, তার মানে এই 3টা গুণ করলে 8 হচ্ছে, আর এটা কত 9 হচ্ছে, 8 নং কত 72। তো 8 আর 9 নিলে আমার কি গুণ করলে অবশ্যই 72 হবে, কারণ 72 থেকে এটা বের হয়েছে। আর 9 থেকে যদি 8 বিয়োগ করে তার মানে 1 হচ্ছে, তার মানে আমি কত নেব 9 আর 8 নেব এখানে। তো এক্স স্কোয়ার এখানে যে প্লাস আছে, তো প্লাস দিবা আগে, বড়টা আগে লিখবা 9x, যেহেতু আমাদের বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 1 হয়, তাহলে একটা প্লাস হলে আরেকটা কি অবশ্যই মাইনাস নিতে হবে বিয়োগ করতে গেলে, তাহলে এটা মাইনাস হবে 8x, আর এখানে যা থাকবে এটা লিখে দেবো। এখন এটা থেকে এইখান থেকে দেখো কি কমন যায়, x কমন যায়, x প্লাস কত 9, আর এখান থেকে কি কমন যায় মাইনাস, এখান থেকে যেহেতু এখানে x না, x কমন যাচ্ছে না, বাট এটা 8 আছে, এটা 8 দ্বারা ভাগ যাচ্ছে, তার মানে 8 কমন যাচ্ছে, 8 মাইনাস মাইনাস হবে প্লাস, আর এটা ভাগ করলে কত হবে 9, মানে কমন নিলে 9 হবে। এখন এটা সমান হবে 0, বা x প্লাস 9 x মাইনাস 8 সমান 0। এখন আমরা জানি যে দুইটার গুণফল যদি 0 হয় তারা কী হয়ে যায়, 0 হয়ে যায়, আলাদাভাবে 0 হয়ে যায়, তাহলে হয় আমাদের x প্লাস 9 সমান 0, অথবা x মাইনাস 8 সমান কত 0। তাহলে সুতরাং x সমান কত হবে -9, আর এটা x সমান হবে +8। তার মানে আমাদের এই পি সেটকে তালিকা পদ্ধতি করলে হচ্ছে -9 আর হলাম +8, এটা আমাদের এই সেটের তালিকা। দেখো খ নম্বর কোশ্চেন বলছে এস অন্যকে তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তো এই কোশ্চেনটা মেবি তোমাদের জন্য কমন এটা। তো এস অন্যয় যেটা দেওয়া আছে এটা আমরা লিখে আগে, এস সমান দেওয়া আছে হলাম x, y, যেন x belongs to q, y belongs to q, এবং শর্তটা আছে x minus y সমান কত 2 এটা। আর এখানে যেহেতু x belongs to q, y belongs to q বলছে, তার মানে আমার q এর মানটাও লাগবে, q সমান দেওয়া আছে -2 -1 0 1। তো এখন যেহেতু এখন লিখবো আমরা যে এখানে যে শর্তটা আছে শর্তটা লিখবো যে এস এ বর্ণিত শর্ত হতে পায়, বর্ণিত শর্ত হতে, শর্তটা লিখবো এখানে x সমান কত এটা। তো এই শর্তের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এখানে যে বাম পাশের মধ্যে শুধু y কে রাখতে হবে, x রাখা যাবে না বা অন্য কোনো পদ রাখা যাবে না, আমরা শুধু y কে রাখবো এখানে। তাহলে এখানে করো y, x এর পাশে কি হবে -x হয়ে যাবে, বা এখানে মাইনাসও রাখা যাবে না, শুধু y রাখতে হবে। তাহলে মাইনাস এই পাশ থেকে, তাহলে একটা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে এটা হবে, তাহলে এই মাইনাস মাইনাস বাদ চলে যাবে, সুতরাং y সমান হবে x - 2। এখন শুধু বাম পাশে y আছে। এরপর যেহেতু আমাদের এসকে অন্যকে তালিকা পদ্ধতি করছে, এখানে শর্ত ছিল x বিলংস টু কী হবে q হবে, তার মানে x এর মান q থেকে হবে, y বিলংস টু কী হবে q হবে। তো আমাদের এখন এই y এর মানটা বের করতে হবে। তো লিখব x বিলংস টু q এর জন্য y এর মান নির্ণয় করি, একটা বক্স কাটবা, এরকম বক্স কয়টা কাটবা, এখানে কিউ কয়টা আছে 4টা আছে, তো তুমি 5টা বক্স কাটবা এখানে। এক্স ওয়াই সমান কত x - 2, এক্স এর মানগুলো হবে এখানে যে কিউর মানটা ছিল, x বিলংস টু কিউ বলে দিছিল, -2 -1 0 1। এখন এখানে যে এক্সটা আছে এখানে এই এক্স এর মানটা বসায় দাও, তাহলে এক্স এর মান কত -2, তাহলে এখানে যদি -2 বসায়, এখানে -2 তার মানে কত হচ্ছে -4, তাহলে এটা হবে -4। একইভাবে এখানে যদি -1 বসাও হচ্ছে কি -3, এখানে 0 বসাও, 0 বসালে 0 থেকে -2 বিয়োগ করলে -2,
1 বসালে 1 - 2 তার মানে হচ্ছে কি বিয়োগ করলে -1 তার মানে এটা হচ্ছে -1। এরপর বাকিটুকু এই পাশে করে দিই। এরপর দেখো আমাদের শর্তে বলছিল কি যেহেতু এখানে শর্তে বলছিল x বিলংস টু কিউ হবে, y বিলংস টু কিউ। বিলংস টু মানে হচ্ছে কি এই y এর মানটাও কি হতে হবে, x এর মানটাও কিউ হতে হবে। তো এখানে দেখো এখানে কি আছে -4 -3, এটা কি কিউর মধ্যে আছে? তাহলে যেহেতু কিউর মধ্যে নাই তাহলে এইগুলো আমাদের গ্রহণযোগ্য হবে না, এই ক্রমজোড়টা গ্রহণযোগ্য হবে না। তো এই কথা তোমার লিখতে হবে যেহেতু -4, -3 নট বিলংস টু কিউ, মানে কিউর মধ্যে নাই, সুতরাং তোমার এই ক্রমজোড়টা এস এর মধ্যে থাকবে না। -2 -4, -1 -3 নট বিলংস টু এস এর মধ্যে থাকবে না। তাহলে সুতরাং এস সমান হবে এই বাকি এই ক্রমজোড়গুলো কত 0 -2, 1 -2 সরি -1, এটাকে সেকেন্ড ব্র্যাকেট আটকায় দাও, হয়ে যাবে অন্যের তালিকা পদ্ধতি, এটার তালিকা পদ্ধতি এটা। এরপর বলছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তাহলে এটা ডোমেন হবে কি ডোমেন এস সমান হবে এই যে অন্যটা আছে, অন্যের যে প্রথম মানগুলো আছে সেগুলো হবে ডোমেন 0 1, আর রেঞ্জ হবে হলাম এই পরের মান যেগুলো আছে মানে ওয়ার মান যেগুলো আছে সেটা হবে রেঞ্জ -2, -1 সেকেন্ড ব্র্যাকেট আটকে দিতে হবে রেঞ্জকে, এবং ডোমেনকে সেকেন্ড ব্র্যাকেট আটকাতে হবে। এটা আমাদের খ নম্বরের অ্যান্সার। গ নম্বর কোশ্চেন বলছে দেখাও যে ফাংশন অফ টি স্কোয়ার ইকুয়াল ফাংশন অফ টি ইনভার্স 2। তার মানে হলাম এই অঙ্কটা আমাদের এই উদ্দীপক থেকে করতে হবে। তো এটা আমাদের হলাম বইয়ের যে 16 নম্বর অঙ্কটা আছে সেম এটা ইম্পর্টেন্ট, অনেক আসতে পারে এই ধরনের কোশ্চেনগুলো যদি সেট ফাংশন থেকে প্রশ্ন হয়। তো আমরা এটা লিখবো যে দেওয়া আছে ফাংশন অফ এম সমান দেওয়া আছে কত 1 + m³ প্লাস হচ্ছে m⁻6 ডিভাইডেড বাই m³। তো আমাদের এটা বাম পক্ষে আছে এটা কি এফ টি স্কোয়ার। তাহলে আমরা ফাংশন অফ টি স্কোয়ার লিখবো। এখানে খেয়াল করো এম ছিল, তো এম এর জায়গায় আমি লিখতেছি কি টি স্কোয়ার, তার মানে আমার এই পাশে যে এম ছিল সেখানে কি হবে টি স্কোয়ার হয়ে যাবে। তাহলে 1 প্লাস হবে টি স্কোয়ার, উপরে কিউব ছিল কিউব, প্লাস টি স্কোয়ার উপরে টু দি পাওয়ার 6 ছিল 6 ডিভাইডেড বাই টি স্কোয়ার, এম এর জায়গায় টি স্কোয়ার আর উপরে কিউব ছিল কিউব। করো এটা। এখন 1 প্লাস এটা টি, আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সে পাওয়ার দুটা গুণ হয়ে যায়, তার মানে এটার সাথে গুণ করো টি টু দি পাওয়ার কত 6 প্লাস টি টু দি পাওয়ার কত 12। একইভাবে এটা হবে টি টু দি পাওয়ার কত 6। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডটা করি এখন। তাহলে আমরা একইভাবে এখানে এম এর জায়গায় যেহেতু টি ইনভার্স 2 আছে তাহলে এখানে এম এর জায়গায় কি আসবে টি ইনভার্স 2 বসবে। তাহলে এটা বসায় দাও, উপরে কিউব ছিল কিউব টু দি পাওয়ার 6, নিচে টি ইনভার্স 2 হোল কিউব। করা এখন আমরা জানি ইনভার্স মানে কি যে কোনো কিছুর পাওয়ার মাইনাস মানে 1/, হয়ে যায়। তাহলে 1/, কি হবে টি উপরে স্কোয়ার ছিল স্কোয়ার, আর উপরে কি আছে হোল কিউব আছে, উপরে হোল কিউব প্লাস এটা একইভাবে 1/t স্কোয়ার হয়ে যাবে টু দি পাওয়ার 6, 1/t স্কোয়ার টু দি পাওয়ার কত কিউব হয়ে যাবে। এখন এদিকে এটা 1 ছিল 1 প্লাস এটাকে যদি আমি এটা যে কিউব আছে 1কে কিউব করলে উপরে 1 হবে, আর এটাকে কিউব করলে পাওয়ার হবে টু দি পাওয়ার 6 প্লাস এটা হবে 1 ডিভাইডেড বাই টু দি পাওয়ার কত 12। একইভাবে এটা 1/t টু দি পাওয়ার কত হবে 6। পাশে করে দেয় এটা। এখন যেহেতু এটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, তাহলে এই দুটার যোগ করতে হয় আমাদের, হরের লসাগু বের করে এটা। তো আমরা এরকম একটা দাগ দিব। এখন হর কত, এটা তো হর 1 আছে, নিচে টি টু দি পাওয়ার 6 আছে আর টি টু দি পাওয়ার 12 আছে। তো এই দুইটা লসাগু, তো লসাগুর ক্ষেত্রে আমাদের দেখতে হবে যদি এরকম চলক থাকে তখন দেখতে হবে যার পাওয়ারটা বেশি ওইটা আমাদের লসাগু। তার মানে টি টু দি পাওয়ার 12 হবে আমাদের লসাগু। এরপর আমাদের নিয়ম ছিল লসাগুকে কি করতে হয় হর দ্বারা ভাগ করতে হয়। এটা হর কত 1, তাহলে টি টু দি পাওয়ার 12 যদি 1 দ্বারা ভাগ করি টি টু দি পাওয়ার 12 হবে। এটা দ্বারা আমরা 1কে গুণ করি তাহলে টি টু দি পাওয়ার কত হবে 12। এরপর প্লাস ছিল প্লাস, একইভাবে এই লসাগুটাকে এটার হর দ্বারা ভাগ করো। লসাগু কত ছিল 12, এটা কত 6, যদি ভাগ করি টি টু দি পাওয়ার 6 হচ্ছে। এইটার দ্বারা যদি আমি এইটাকে গুণ করি তার মানে টি টু দি পাওয়ার 6 হচ্ছে প্লাস, আর এটার দ্বারা এটাকে যদি ভাগ করি তাহলে 1 হয়, 1 দ্বারা 1কে গুণ করলে 1, আর নিচে 1/t টু দি পাওয়ার কত হবে 6 হবে। এখন এইটা
টি টু দি পাওয়ার 12 প্লাস টি টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার 12। এই যে এটা ভাগ আছে, আমি যদি এটা গুণ করে দিই তাহলে এই ভগ্নাংশটা উল্টে যাবে, ডিভাইডেড বাই 1। এটা কাটো কথা হচ্ছে টি টু দি পাওয়ার কত 6, তাহলে এটাকে সাজায় লিখি 1 প্লাস টি টু দি পাওয়ার 6 প্লাস টি টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই হলাম টি টু দি পাওয়ার 6। এই যে এটা দেখো, এটা যা ছিল এটা মিলে গেছে, তার মানে সুতরাং এফ টি স্কোয়ার সমান ফাংশন অফ টি ইনভার্স 2 প্রমাণিত বা শুড দেখানো হলো এটা। পরবর্তী ভিডিওতে আমরা আরেকটা বোর্ড কোশ্চেন সমাধান করব।